নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে একটা পাঁচমিশালি তরকারি তোমাদের সম্পূর্ণ অন্যভাবে করে দেখাবো, যেটা খেতে খুবই ভালো লাগে। আশা করি এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। এটা যেমন খুশি তেমন ভাত, রুটি, লুচি যার সাথে হোক খেতে দারুণ লাগে। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 চামচ সর্ষের তেল নিলাম। তার সঙ্গে আমি 1/2 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ আমি রাঁধুনি ফোড়ন দিলাম। এবার একটা শুকনো লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাও আমি দিলাম। আর 5-6 কোয়া রসুন কুচিয়েছি, সেই রসুনটাও আমি দিয়ে দিলাম। আর একটা টমেটো কুচি দিলাম। সবগুলোকে আমি একটু প্রথমে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। পাঁচমিশালি তরকারি তো আমরা অনেকভাবেই খেয়েছি। এইভাবে খেলে দারুণ লাগবে, স্বাদটাও অন্যরকম আর খেতেও খুবই সুন্দর। আমি এখানে কুমড়ো, আলু, বেগুন আর পুঁই শাক দিয়েই করব। আমি এখানে প্রথমে আলু ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে আলু আর পুঁই শাকের ডাঁটাটা আগে আমি ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়ো আর বেগুনটাও ভেজে নিচ্ছি একইভাবে। সামান্য একটু তেল দিয়ে এটাকেও আমি ভেজে নিলাম। এটাও আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাক পাতাটাও আমি একটু সাঁতলিয়ে নেব। খুব সুন্দর কিন্তু এই সবজিটা খেতে লাগে, নিরামিষ না, এটা আমিষ হয়ে গেল। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, কখনো কখনো এরকম আমিষ তরকারিও ভালো লাগে। পুঁইশাক পাতাটাকেও আমি একটু সাঁতলে নিয়ে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি। আমি চিনির বদলে গুড়ই বেশি ব্যবহার করি। আমি 1 চামচ আখের গুড় দিয়ে দিলাম। অবশ্যই সবজিতে মিষ্টি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। সব একসাথে দিয়েই আমি এটাকে ভালো করে আগে একটু কষিয়ে নিচ্ছি। যদিও সবজিগুলো সব ভাজা, তাও ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, যাতে সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ফ্লেমটা মিডিয়ামেই আছে। আমি পুরো রেসিপিটা মিডিয়াম ফ্লেমেই করব। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। যেহেতু সবজিগুলো ভাজা ছিল, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা বুঝতেও পারছো যে সবই একদম গলে গেছে। আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/2 কাপ দুধের মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার এটা মিল্ক পাউডার। আমি পাউডারটাকে গরম জলে গুলে নিয়েছি। তোমরা সাধারণ মিল্ক দিয়েও এটা করতে পারবে। মিল্ক দিলে স্বাদটা অসাধারণ হয়, খেতে সত্যি খুব ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমার এটা একদম রেডি সার্ভ করার জন্য। ভাত, রুটি, লুচি যেরকম খুশি খাও, খুবই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই একবার ট্রাই করো।
এবার আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম, সেগুলো ভেঙে ভেঙে আমি ওপর থেকে দিয়ে দিলাম। বড়ি দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়ে যায়। আশা করি ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।